চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ কি ভাবিস আমি রাজকন্যা আর তুই একেবারে স্বপ্নের রাজপুত্র নাকি? হ্যাঁ যখন প্রয়োজন পড়বে তুই আমাকে এসে উদ্ধার করবি? এটা আমার আর আমার জামাইবাবুর পার্সোনাল ম্যাটার, তুই এর মাঝখানে ঢুকছিস কেন? হ্যাঁ এই আমার কি কোনো দায়িত্ব নেই নাকি? হ্যাঁ আমি এখানে এমনি এমনি আসিনি, হে আমার দাদা এখানে জড়িয়ে আছে আর সাথে তুইও। আমার দাদাভাই এখানে জড়িয়ে আছে? তোর একার দাদাভাই হয় নাকি? হ্যাঁ আমারও দাদাভাই হয়, আমি ঠিক সামনে নিতাম। কে বলেছে তোকে আমার দায়িত্ব নিতে? কে বলেছে তোকে? একে বোঝা। এইখানে তোরা ঝগড়া করবি? হ্যাঁ কেন নিশ্চয়ই চুপ কর। আগে বাইরে বেরো, তারপর এখানে চুপ কোনো কথা না। চলুন, ওখানে টাকার ব্যাগটা পড়ে আছে, নিয়ে পালাই। চুপ 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 কেউটে সাপ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কেউ লড়ে না। আমার নাম সুকুমল দত্ত আর আমি এত সহজে হার মানব না। তাই নাকি? তাই না? তাই নাকি? তুমি সহজে হারো না? কি অভিক তুমি? এই বন্দুক নামান, নামান বন্দুক। সেই ফ্রড। হ্যাঁ স্যার, আপনি এখন এলেন, থ্যাংক ইউ। কিন্তু মানে আমরা তো ভাবছিলাম আপনি বুঝি আর আসবেনই না। সত্যি তাই, আমিও তাই ভেবেছিলাম। না 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 না, সরি সরি সরি, ওই আসলে ইচ্ছে কথা লেট করিনি, ওই একটু নিয়ম কানুন পালন করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। এই অফিসার, এই শাকলেটগুলোকে অ্যারেস্ট করুন তো। কনস্টেবলস বাকিদের সবাইকে নিয়ে যান। দেরিতে হলেও এই চোরটাকে যে ধরা গেছে এটাই অনেক। কি ভেবেছিলি তুই আবার পালিয়ে যাবি? বল আমার 8 লাখ টাকা কোথায়? বল আমার 8 লাখ টাকা কোথায়? বল বল আমার 8 লাখ টাকা কোথায়? বল বল আমার 8 লাখ টাকা কোথায়? বল বল আমার 8 লাখ টাকা কোথায়? ছাড়ো ওকে। কি করছো তুমি? পুলিশ তো এসছে অভিজ্ঞতা, এখন যা হওয়ার আইনের কাঠগড়ায় হবে। কিন্তু অভিজ্ঞতা, তুমি পুলিশকে ডাকলে কখন? পুলিশকে আমি নয়, সূর্যদা জানিয়ে রেখেছিল। হ্যাঁ রে, সবকিছু আন্দাজ করে আমি আগে পুলিশকে জানিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ কি বলছেন? এটা তো আমাদের ডিউটি, আর আপনারা ইনফরমেশন না দিলে আমরা তো কিছুই করতে পারতাম না। থ্যাংক ইউ এগেন। আসছি তাহলে। হ্যাঁ আর কোনো চিন্তা নেই, এবার ধীরে ধীরে ওর সব সব জালিয়াতি, সব ধাপ্পাবাজি ধরা পড়বে। শাস্তি শাস্তি ও পাবেই। আচ্ছা অফিসার, হ্যাঁ হোটেলে কিছু পেলেন? হ্যাঁ বেশ কিছুটা ক্যাশ বাজেয়াপ্ত করেছি আমরা। আচ্ছা অফিসার, বলছি আমার টাকাটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করো। হ্যাঁ আমরা তোমার টাকাটাও বাজেয়াপ্ত করার চেষ্টা করবো, এটুকু বলতে পারি। হ্যাঁ আসছি আসি। সব ভালো যা শেষ ভালো। কি সাংঘাতিক চললো। হ্যাঁ শেষ পর্যন্ত যাই হোক, চিন্তা করছে একদম পেয়ে যাবে চিন্তা করছে। চাঁদ, বলছি যে তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, মানে সিরিয়াসলি জিজ্ঞেস করার ছিল আর কি। আচ্ছা, তোকে এখানকার অ্যাড্রেস কে দিল? দেখ, আমরা তো কেউ তোকে কিছু জানাইনি, তুই কি করে চিনে এলি এখানে তাহলে নিজে নিজে? কি রে বল। সোহাগ জ্বালাস না তো, এমনিতে আমার মুড ঠিক নেই। আর আমি না, তোরা বল, তোরা কোন সাহসে এত বড় একটা ঝুঁকি নিলি বলতো? আমাকে কিছু না জানিয়ে এখানে কেন এলি তোরা? বুদ্ধিমতীদের ভাবা উচিত যে এই কাজটা এত সহজ নয়, এটা সবাইকে টেনশনে ফেলে দিতে পারে। কেন, তোর কি টেনশন হচ্ছে নাকি এখনো? আমি তোর কথা বলিনি, অন্যদের ব্যাপারে বলছি। কার? কেন? সায়নের। বেচারা থেকে তুই এতগুলো টাকা নিয়ে চলে এসেছিস, একবারও ভেবে দেখেছিস ও কি অবস্থায় আছে? কেন, কি হয়েছে? কি অবস্থায় আছে সায়ন? কি অবস্থায় আছে? তুই তো ওর থেকে টাকাগুলো নিয়ে চলে আসলি, তোকে হেল্প করার জন্য সায়ন তোকে টাকা দিয়েও দিল। ব্যাংকে দুর্জয় এসে হাজির হয়েছিল।
আর ঠিক তখনই ক্যাশিয়ার এসে দুর্জয়কে বলল যে ক্যাশ থেকে 5 লাখ টাকা শর্ট আছে। এবার আসল কেসটা হবে মনে হচ্ছে রে। কি হলো, চুপ করে আছিস কেন? শোন, আমার ব্যাংক আমি ঠিক সামনে নেব, তোকে এত ভাবতে হবে না। এই না না সোহাগ, সামলে নেবো বলে ফেলে রাখিস না, তুই এক্ষুনি ফোন কর সায়নকে। আরে ফোন কর দিকে তাকিয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি ফোন কর তো। ফোন কর। কি হলো? রিং হয়ে যাচ্ছে। কোনো ফোন টোন এখন ধরা যাবে না সামনে। তুমি বুঝতে পারছো না, সময় খুব কম, আর কিছুক্ষণ মাত্র, তারপরেই তোমার এই ম্যানেজারের চেয়ারটা তোমার নিচ থেকে সরে যায়। ও বাবা, সময় শেষ সায়ন। তোমার ঘন্টা বেজে গেছে। না, এবার তোমার ল্যাপটপে ওই কি মেলটা খোলো। আমি কিচ্ছু করিনি। আমিও তো তাই বলছি সায়ন, আমিও তাই বলছি যে তুমি কিচ্ছু করোনি। ব্যাংকের ম্যানেজার হয়ে শুধু খেয়েছো, দিয়েছো, ঘুমিয়েছো আর সোহাগ সোনা করে গেছো। এবার বাবা যেমন ভাবে বলেছিল ঠিক তেমন ভাবে রেজিগনেশন চিঠিটা লিখে পাঠিয়ে দাও। না, আমি আগে হিসেব মেলাবো, তারপরে অন্য কাজ করব। আমি মেলাবো হিসেব। সায়ন, বাড়াবাড়ি করো না, যেটা করতে বলছি করো, তার বেশি কিছু না। আমি বলছি তো, আমি হিসেব মেলাবো, একটু দাঁড়াও না। সোহাগ ফোন করেছিল, মানে ও আসছে। আসা অব্দি আমাকে অপেক্ষা করতেই হবেই। সায়ন, ল্যাপটপটা খোলো। সায়ন, সায়ন! কি বলছো গো? গুন্ডা মারামারি? কি সব বলছো? আমার তো শুনেই বুকটা ধরপড় করছে গো। বলছি অভিক, তুমি ঠিক আছো তো? আর বনু, সূর্যদা, ওরা কোথায়? ওরা সবাই ঠিক আছে? আর চাঁদ, ওর কিছু হয়নি তো? সবাই ঠিক আছে তো তোমরা? না না সুচি, কারোর কিছু হয়নি, সবাই ঠিক আছে। কিন্তু ওরা পিছনেই কোথাও একটা আছে। আসলে ওই স্টেশনের ওয়াশরুমে চেঞ্জ করছিল ওরা। আর ওই সুকমল দত্ত চোরটা, ওর কি হলো? চোর ডাকাতদের দিনের শেষে যা হয় তাই হয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে। এবার ধীরে ধীরে সমস্ত কিছু স্বীকার করিয়ে সব টাকা উদ্ধার করিয়ে নেবে। আর অভিক, তোমার টাকাটা? হ্যাঁ সুচি, আমার টাকাটাও। আমার টাকাগুলো আবার উদ্ধার হয়ে গেলে আমি না আবার নতুন করে আমার জীবনটাকে গোছাতে পারবো। তুমি আমি মিলে আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, সংসার হবে। সুচি, আমি তোমাকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছিলাম সব আবার সত্যি হবে সুচি। তাই যেন হয় গো, তাই যেন হয়। বনুর, সূর্যদা আমাদের জন্য এত কিছু করছে, আর আমরা নিজেদের জন্য। কি হয়েছে সুচি? কার ফোন? কার সঙ্গে ফোনে কথা বলছিলিস? ফোন? ও ফোন, হ্যাঁ ফোন, ওই রং নাম্বার। রং নাম্বার? মিথ্যে কথা বলিস না, একদম মিথ্যে কথা বলবি না। সকাল থেকে দেখতে পাচ্ছি একবার ঘর একবার বার এই করে যাচ্ছিস। কোনো কিছুতেই আজ যেন তোর মন নেই। কি হয়েছে বলতো? সকাল থেকে খাবারটা পর্যন্ত খেলি না। কি হয়েছে সুচি, আমাকে বল। কি আবার হবে বলতো তো মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বললেই আমি শুনবো। অভিককে দেখলাম সকালবেলা হন্তদন্ত এরকম করে বেরিয়ে গেল, খাবারটা পর্যন্ত ঠিক করে। হ্যাঁ রে, কি হয়েছে আমাকে খুলে বল সুচি। উফ মা, বিশ্বাস করো কিচ্ছু হয়নি গো। তুমি আর টেনশন করো না তো, কিচ্ছু হয়নি। এক কথা তুই, আচ্ছা একটা কথা বলতো, তুই আমার পেটে ছিলিস না আমি তোর পেট থেকে হয়েছি? তোকে চিনতে তোমার বাকি নেই।
সায়ন, তুমি কিন্তু চুপচাপ রেজিগনেশন লেটারটা এবার লেখো। তুমি ব্যাংক থেকে জেলে যাবে সেটা কিন্তু ঠিকই ছিল, লেটারটা যদি না লেখো তাহলে হাসপাতালেও যেতে হতে পারে। মানে চাঁদু, তুমি না 5 লাখ টাকা সরিয়েছো, হ্যাঁ? মানেটা না বোঝার মতন বোকা তো তুমি নও। চুপচাপ যেটা বলছি সেটা করো, না হলে কিন্তু আমি বিল্লু রতনদেরকে ডাকবো এবার। ভাই দূর যায়, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমার একটু বিশ্বাস করো তুমি, আমি সত্যি কথা বলছি। সায়ন, চুপচাপ যেটা বলছি সেটা লেখো, আর যা লিখবে সেটাও আমি বলে দেব। আমি যা বলবো সেটা হুবহু লিখবে। দেখো আবার এখানেও ছড়িয়ে লাট করো না সায়ন। না, দেখো, আমি সায়ন, হরিপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। সায়ন, ও সায়ন, ল্যাপটপটা খোলো, ল্যাপটপটা খোলো সায়ন। আর বলবো না। বাহ, ভালো ছেলে। কোথায় ছিলাম জানো? এই ব্যাংকের সমস্ত ক্ষতি আমি স্বীকার করে আজ পদত্যাগ করছি। এই চিঠি মারফত আমি জানাতে চাই যে এই কারচুপির জন্য একমাত্র আমি দায়ী, এতে আর কারো হাত নেই। সায়ন, লেখা স্টার্ট করো, করো করো করো। আমি একটু রিল্যাক্স করি, বুঝলে? আমার ফোনে না একটা দারুণ গেম আছে, হেভি গেম, চোর ধরার গেম। আমি এই গেমে 10টা চোর ধরতে ধরতে তোমার লেখা যেন শেষ হয়ে যায়। সায়ন, স্টার্ট করো। ঠান্ডা হ সোহাগ, ঠান্ডা হ, এত মাথা গরম করিস না রে বাবা। আমি মাথা গরম করছি না দাদা ভাই, আমার মাথা একেবারে ঠান্ডা আছে, বিশ্বাস করো। কেন বলো তো? আমার মাথায় বুদ্ধি আছে তো, তাই জন্য। মাথা গরম করে কারা ঠান্ডা করতে পারে না বলো তো? যাদের মাথার ভেতরটা পুরো ফাঁকা, শুধু খুলিটাই রয়েছে। যাই হোক, সেসব বাদ দাও তো দাদা ভাই। সায়ন আজকে যা করেছে না আমাদের জন্য, সত্যি মানে কোনোদিন সেটা আমি ভুলতে পারবো না। ও সত্যি প্রকৃত বন্ধুর মতো কাজ করেছে। আমি প্রাণ থাকতে কোনোদিন সায়নের কোনো ক্ষতি হতে দেব না। আসলে কি জানো তো দাদা ভাই, বন্ধুত্বের না অনেকগুলো ক্যাটাগরি থাকে। তাদের মধ্যে এমন কিছু বন্ধু থাকে যারা খুব বন্ধু বন্ধু বলে, মুখে মানে বন্ধুত্বের কথা একবারে বুলি ফুটছে, কিন্তু আসলে বন্ধুত্বের কোনো মানেই জানে না তারা। হ্যাঁ, বুঝতে পারলি তো দাদা ভাই, যাদের মাথায় বুদ্ধি থাকে তারা অফিসে বেরোনোর সময় ভর্তি গয়না পরে বেরোয়। দাদা ভাই, ওকে না একটা কথা পরিষ্কার ভাবে বলে দাও, আমার গয়না আমি ঠিক বুঝে নেবো। আমি কখন পরবো, কখন খুলবো, কখন কি করবো না করবো, আমার ইচ্ছে হলে আমি বাথরুমেও গয়না পরে যাবো। বুঝিয়ে বলে দাও সেটা ওকে। এই বাবা চাঁদ, শুনেছো? ও যেখানে খুশি ও সেখানে গয়না পড়বে। চুপ। আচ্ছা আচ্ছা, আমি বলছি কি, আমরা এখন তাহলে এগোই। হ্যাঁ চল চল, অভিক চল। ঠিক আছে, চল চল অভিক চল।